এই শুনছো? কি হলো? আমি যেটা বলেছিলাম সেটার ব্যাপারে কিছু ভেবেছো? এখনো ভাবিনি। তুমি যেহেতু এত সিরিয়াস, একটু ভেবে দেখাই যায়। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? 3 জন, আমি, মা আর আব্বু। তোমার আব্বু কি করে? কি হলো? কি ভাবছো বলো। সত্যি কথা বলি, একটা অ্যাক্সিডেন্টে আব্বুর পা ভেঙে গেছে, এখন বাড়িতেই থাকে। আর মা আব্বুর সেবা যত্ন করে। সরি, কিছু মনে করো না। তাহলে তো ওনারা আমাদের বাড়ি আসতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমার বাড়ি থেকে তোমাদের বাড়িতে লোক পাঠাবো। লোক পাঠাবে? এত বড় আয়োজন করার কি দরকার? আয়োজন না হলে বিয়ে হয় নাকি? আচ্ছা থাক, লোক পাঠাবো না। হ্যাঁ, খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে কাল সকালে আমি নিজে যাব তোমাদের বাড়িতে। ঠিক আছে। কিরে বাপ, তোর কি হয়েছে? মন খারাপ কেন? কিরে বাবু, বল কি হয়েছে? বলে কি হবে, কোনো লাভ নেই। আগে বলবি তো কি হয়েছে। কোনো সমস্যা হলে আমরাই সমাধান করব। না, তোমরা পারবে না। কি এমন সমস্যা যা আমরা সমাধান করতে পারবো না? তোর জন্য আমরা সব করতে পারবো। বল কি হয়েছে? আমি একটা নাটক করছি, কিন্তু সেখানে কেউ বাপ মায়ের রোল করতে চাইছে না। এটা কোনো সমস্যা হলো? আমরা তো আছি। আমি আর তোর আব্বু করলে হবে না? তোর মা ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, কালকে তোমরা রেডি হয়ে থেকো। মা, আব্বু, তোমরা রেডি তো? রেডি মানে? তুই শুধু দেখ, আমি একবারে ফাটিয়ে দেব। এটা তোমাদের বাড়ি? না না, এটা কেন ওর বাড়ি হবে? মানে কি বলছেন আপনি? ও কিছু না, আব্বু একটু ভুল বকে। ও হুগো, দেখো মেয়েটা কত সুন্দর, আমাদের সেলিমের সাথে দারুণ মানাচ্ছে। আমি তো সেটাই দেখছি। একবার নাটকটা শেষ হোক, আমি নিজে মেয়েটার সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। নাটক? কিসের নাটক চাচা? ও তুমি কিছু মনে করো না মা, পায়ের সাথে সাথে বুদ্ধিও চলে গেছে। হাসি, একটু ওদিকে চলো। বলো। আমার আব্বুর কাছ থেকে একটু সাবধান। বললাম না মাথার দোষ আছে। হ্যালো স্যার, আপনি কি ব্যস্ত আছেন? হ্যাঁ, আমি একটু কাজে ব্যস্ত আছি। তুমি কিছুদিন আমার অফিসে বসবে। ওকে স্যার। আর হ্যাঁ, আমি যে অফিসে 5 লক্ষ টাকা দিয়ে এসেছিলাম, সেটা কি ব্যাংকে দিয়ে এসেছো? হ্যাঁ স্যার, দিয়ে এসেছি। ঠিক আছে। এ তো পুরোই মাথার দোষ। কিচ্ছু নাই, একবারই শেষ।